This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বর্ধমানের সভা থেকে আজ এক প্রকার প্রধানমন্ত্রীকে আক্রমণই করে বসলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বললেন যে প্রধানমন্ত্রীর চেয়ারকে সম্মান করে, কিন্তু কেন চোর বললেন সেই উত্তর দিতে হবে। শুধু তাই না, তিনি এটাও বললেন যে ভোট আসলে পরিযায়ী পাখির মতন আনাগোনা বেড়ে যায় তাদের। একবার শোনাবো আপনাদের আজকে বর্ধমানের সভা থেকে এক্স্যাক্টলি কি বলেছেন মুখ্যমন্ত্রী। এই যে আপনি বারবার আসছেন ইলেকশনের আগে, ঠিক পরিযায়ী পাখির মতো ইলেকশন আসলেই আপনারা রোজ আসেন। আমি চাই 365 দিনই আসুন। বিমান ফ্রি, হেলিকপ্টার ফ্রি, রাস্তা ফ্রি, খাবার ফ্রি, সবই তো পান ফ্রিতে। আমি কিন্তু সরকার থেকে 1 পয়সাও মাইনে নিই না, জেনে রাখো ভাই বোনেরা। এবং আমি 7 বার এমপি ছিলাম। মাসে কিছু না হলেও 2.5 থেকে 3 লাখ টাকা পেনশন পেতে পারতাম এই 14 বছর। 1 পয়সাও নিইনি। সেগুলো কিন্তু কেউ মনে রাখে না। আমি বই লিখি, সেই টাকা থেকে যা পাই। আমি গান লিখি, গানের থেকে যা পাই আমার চলে যায়। আমি একা মানুষ, আমার কিসের দরকার? কিসের দরকার? খাই তো একবেলা। আমি এটা এক্সপেক্ট করি না প্রাইম মিনিস্টারের কাছ থেকে। আমি তার চেয়ারকে সম্মান করি, কিন্তু আমি যেমন তার চেয়ারকে সম্মান করি, তারও উচিত আমাদের চেয়ারগুলোকে সম্মান করা। কেন বলবেন বাংলায় সব চোর তাই আমি টাকা বন্ধ করেছি? উত্তরপ্রদেশ সবচেয়ে বড় চোর, মহারাষ্ট্রের আপনার ডাবল ইঞ্জিন সবচেয়ে বড় চোর, বিহারের ডাবল ইঞ্জিন সবচেয়ে বড় চোর। আগে চোরদের দিকে তাকিয়ে দেখুন। বাংলাকে অসম্মান করার জন্য কটা টিম পাঠিয়েছিলেন? 186টা টিম পাঠিয়েছিল। ক্যান ইউ ইমাজিন? সব পঞ্চায়েত তো আমাদের নয়, নানা দলের আছে। কিছু প্রবলেম হয়েছিল, আমাদের কাছে প্রশ্ন করা হয়েছিল। সব প্রশ্নের উত্তর দেওয়ার পরেও আপনারা নাম্বার কাটছেন আর বাংলাকে চোর বলছেন। চোরের গদ্দারদের নিয়ে আপনারা মিটিং করছেন আর আপনারা বাংলাকে চোর বলছেন। লজ্জা করে না? লজ্জা, ঘৃণা, ভয় 3 থাকতে নয়। একটা কান না কাটা থাকলে আর একটা কান কাটার ভয় থাকে। এদের দুটো কানই কাটা, তাই কান কাটার কোনো ভয় নেই। এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। সুকান্তবাবু, আজকে বর্ধমানের সভা থেকে মুখ্যমন্ত্রী যেভাবে প্রধানমন্ত্রীকে আক্রমণ বলছি আমরা ঠিকই, কিন্তু পরতে পরতে অভিমানও রয়েছে যে কেন চোর বলবেন, সেটা বারবার প্রশ্ন করেছেন। শুধু তাই নয়, ভোটের আগে পরিযায়ী পাখির মতন আসেন, সেক্ষেত্রে বলতে গিয়ে তিনি বলেছেন যে 365 দিনই আসুন। একদিকে অভিমান, অন্যদিকে আক্রমণ। আপনি ওনার আজকে এই বক্তব্য কিভাবে দেখেছেন, কি বলছেন? দেখুন, প্রথম কথা, প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী তার সভা থেকে, শেষ যে সভা হলো সেই সভা থেকে যে চোর বলেছেন সেটা তৃণমূল কংগ্রেসকে বলেছেন, বাংলাকে বলেননি। মনে রাখবেন, বাংলার 2,28 লক্ষ মানুষ বিজেপিকে ভোট দিয়েছে, বিজেপির পক্ষে তারা। আর এখন ভোট হলে 2,60-70-80 লক্ষ মানুষ বিজেপির পক্ষে মানুষ ভোট দেবে এবং তৃণমূলের সরকার উৎখাত হবে। অতএব মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজের চোর তকমাটাকে গোটা বাংলার গায়ে লাগাবেন না। তৃণমূলের নেতা মন্ত্রীরা দৌড়চ্ছেন, কোন নর্দমায় ফেলে দিচ্ছেন, কখনো কখনো ট্যাঙ্কিতে ফেলে দিচ্ছেন, স্যানিটারি ট্যাঙ্কিতে, নিজে স্যানিটারি ট্যাঙ্কিতে ঝাঁপ দিয়ে লুকিয়ে যাচ্ছেন। তো তারা চোর ছাড়া কি বলা হবে তাদেরকে? চোরের মায়ের বড় গলা, মাননীয় মুখ্যমন্ত্রী চোরের মায়ের বড় গলা নিয়ে এখন চিৎকার করছেন। চোরেদের অন্য কোনো ডেজিগনেশন হয় না, চোরেরা চোরই হয়। তৃণমূল কংগ্রেস সার্টিফাইড চোর। গোটা পার্টিটা চুরির উপর এবং কাটমানির টাকার উপর টিকে আছে। ধন্যবাদ আপনার প্রতিক্রিয়ার জন্য। সেদিন মঞ্চ থেকে কি বলেছিলেন প্রধানমন্ত্রী সেটা একবার শোনাবো এবার। बंगाल में विकास कार्यों के सामने एक बहुत बड़ी चुनौती भी है। चुनौती ये कि बंगाल के लिए जो पैसा हम राज्य सरकार को सीधे भेजते हैं उसका ज्यादातर हिस्सा यहां लूट लिया जाता है। जो पैसा भारत सरकार दिल्ली से भेजती है वो पैसा आप लोगों पर खर्च नहीं होता, वो पैसा टीएमसी काडर पर खर्च होता है। इसलिए
गरीब कल्याण की अनेक योजनाओं में बंगाल देश के दूसरे राज्यों से पिछड़ा हुआ है। শুধু প্রধানমন্ত্রী নয়, নির্বাচন কমিশনকেও নিশানা মুখ্যমন্ত্রীর। জাতীয় নির্বাচন কমিশনকে বিজেপির ললিপপ বলে কটাক্ষ করেছেন মুখ্যমন্ত্রী। আমাকে ভয় দেখিয়ে কিছু করা যাবে না। নতুন করে ভোট আসলেই এনআরসি করতে হবে, ভোটার লিস্টে নাম কাটতে হবে। আর ইলেকশন কমিশন, আপনাকে অনেক প্রণাম জানাই, অনেক সালাম জানাই। প্লিজ দয়া করে বিজেপির ললিপপ হবেন না, প্লিজ দয়া করে বিজেপির ললিপপ হবেন না, তাহলে কিন্তু দেশের মানুষ ক্ষমা করবে না। পশ্চিমবঙ্গের যে রাজ্য নির্বাচন কমিশনার আছেন একদম কুমোরটুলির অসুর, ওনাকে উনি ললিপপ, ওনার ভাজা চপ বেগুনি খাইয়ে খাইয়ে অভ্যস্ত হয়েছেন, ওই জন্য মনে করছেন যে এগুলোই চলে, কেন্দ্রীয় সরকারও এসব করে।